জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে মানে 35 বেজে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। এবার মনে হচ্ছে ঠান্ডাটা আমার লাগবে। আমার হাজব্যান্ডের শেষ হয়েছে, এবার আমার কালকে থেকে একটু একটু গলাটা ব্যথা করছিল। এখন সকালবেলা উঠে দেখছি বেশ মানে ঠান্ডা লাগা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে, গলাটা একটু টাগড়াটা জ্বালা জ্বালা করছে, হ্যাচি হচ্ছে অল্প অল্প। এখন চিন্তা আমার ছেলেটাকে নিয়ে যতটা পারি ছেলেটাকে দূরে রাখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এটা কিছু করার নেই, কাছে না আসলেও কি এটা হয়। এক জায়গায় থাকলে এটা ভাইরাল তো এইদিক ওইদিক চলে যায়, এটা কিছু করার থাকে না। কিছুই জানি না কি হবে। এখনও তো পরীক্ষা, আজকে তো পরীক্ষা ছুটি দিয়েছে, বন্ধ আছে বলে। কালকে আবার পরীক্ষা আছে, কালকের পর আবার হচ্ছে মঙ্গলবারের পর আবার পরের শনিবার। তো এখনও পরীক্ষা আছে, তো সেটা নিয়ে চিন্তা। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ডের শরীরটা ভালো আছে, এখন আমাকে ধরেছে। তো কালকে দেখি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে একটু ফোন টোন করে ওষুধ আনাবো। আর আজকের দিনটা দেখে নিই, আর আজকে এমনি যদি অসুবিধা হয় আমার ঘরে ওষুধ তো আছেই, খেয়ে নেব। তো এই হচ্ছে প্রবলেম এখন। তো যাই হোক, আপাতত আর কী করবো, রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে চা করবো। আমার হাজব্যান্ড আমি চা খাবো, ছেলে উঠবে, ছেলেকেও তারপরে দুধ করে দেবো। মাসি আসবে, মাসি তো আসার টাইম মোটামুটি হয়েই এসছে, চলেই আসবে। একেবারে করে রেখে দিই, মাসি আসলে মাসিকে দিয়ে দেবো। আর রান্না বলতে গেলে বিরিয়ানিটা আছে, বিরিয়ানিটা এবেলা খাবো। রাত্রের জন্য একটা তরকারি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো, সেটা রাত্রিবেলায় বসিয়ে দেবো, ওটা দিয়ে রুটি খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাও। আজ হাজব্যান্ডের খিদে পেয়েছে বেশ, কালকে তাড়াতাড়ি করে রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তার জন্য আমাদের সবারই একটু বেশ খিদে পাচ্ছে। তো একটু পাউরুটি আছে, পাউরুটি দিয়ে একটু চা খাই। কালকে আমি পাউরুটি খাইনি, লুচি খেয়েছিলাম। আর এক পিস আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আমার দুটো আছে, তো আমার আর দুজনের হয়ে যাবে আজকে ভালোভাবে। তো চলুন আমি আবার পরে আসছি। এই যে তিনজনের জন্য চা বসিয়ে দিয়েছি, আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চাল ভেজানো। ছেলে উঠে পড়েছে, বাথরুমে গেছে, আর এখানে ছেলের দুধ রেখেছি, গরম করে দেবো। তো চলুন আগে চিনি দিই, তারপরে একটু আদা দিই। চা মোটামুটি হয়ে এসছে, ছেলে দাঁত মাজছে, আমার হাজব্যান্ড পাম্প চালিয়েও চলে আসছে, মানে পাম্প বন্ধ করে। কোথায় গেল? ওই যে আমার ছেলে, আর ওই এসছে, ইনি আসছেন। চলো চাটা দিয়ে দিই, মোটামুটি ফুটেই গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের তিনজনের চা হয়ে গেছে, ছেলের দুধটা গরম করে দিই, আর দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। এই যে ছেলের দুধ রেডি হয়ে গেছে, আর আমাদের ব্রেকফাস্ট আজকে এই মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আর এখানে দুধ মোটামুটি জাল দেওয়া হোক, আমি পরে আসছি। চলুন আগে চাটা। উনি পড়তে বসেছেন। কিরে, তৈরি আছিস তো বাবা কালকের জন্য? পড়ো ভালো করে, যা যা পড়া দিয়েছে সেগুলো পড়ো। আবার এই দিকে এমন বৃষ্টি শুরু হয়েছে, দেখুন টিপটিপ করে পড়ছে। মাসি এইমাত্র কাজ করে গেল, এরকম বৃষ্টি পড়ছে অলরেডি। কালকে ছুটি ছিল, কালকে কিছু হলো না, আজকে বৃষ্টি, কিন্তু আজকে তো আবার বলছে বন্ধ। জানি না কি হবে না হবে এখনো পর্যন্ত। চলো। কে রে বাবা এরকম আওয়াজ করে? এত জঘন্য আওয়াজ, মাগো। দিয়ে দিচ্ছি, কারণ 12টা 5 বাজে, ছেলের আন্টি চলে আসবো, খিদেও পেয়ে গেছে। এ নাও, খেয়ে নাও তুমি। স্নান টান সব কমপ্লিট। চামচ দিয়েছি, চামচ দিয়ে খাবে তো নাকি? গরমের মধ্যে হাত দিয়ে খেতে পারবে? আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, আজকে কাজ আছে, তাতেই করে চলুন। ওই যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, স্কুটি বার করে করলো। না খেয়ে চলে যাচ্ছে, কাজ আছে তার জন্য। বললাম খেয়ে যাও। গাড়ি পরিষ্কার করছে, করা আছে, তারপর বৃষ্টি পড়েছে তো তার জন্য আবার পরিষ্কার করছে। এত নোংরা পড়ে না, চলে যাচ্ছে। কখন আসবে কে জানে, খেয়েও গেল না, বললো এসে খাবো। এখন এসে খাবো বলতে গেলে সেই বিকেল, এইটাই চিন্তা হয়। না খেয়ে পাউরুটি খেয়ে, চা দিয়ে পাউরুটি খেয়ে চলে গেল। এই যে কিরে, ভালো লাগছে? আর ঠাকুরের তো পুজো হয়ে গেছে, অনেকক্ষণ পুজো করেই চলে গেল। তো এখন বাজে 12টা 15, মানে 10। চলো খেয়ে নিয়ে পড়তে বসো। বিরিয়ানি গরম করে নিয়েছি আমার, ধর 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 একটু ভালো করে। এই যে আমার ছেলে তুলছিল, এই যে করে নিয়েছি। এখন বাজে 2:30। আমার হাজব্যান্ড আস্তে আস্তে দেরি আছে, ফোন করেছিলাম এই মাত্র। আরেকজনকে দেখুন আমার থেকে খাবে বলে দাঁড়িয়ে আছে। কিনা তোর পেট ভরেনি খেয়ে? তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু আগেই খেলাম, বিরিয়ানি খেলাম, দেখতেই পেলেন ভাত মিশিয়ে। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম একটু আগে, আমার হাজব্যান্ড বললো আমি আসছি। তো বললে একটু খাবারটা গরম করে রাখবো না, ও প্রচণ্ড গরম খাবার ও খেতে পারে না,
তো তার জন্য গরম করে রেখে দিয়েছি। শুধু আসলে একটু ভাতটা সামান্য একটু গরম করে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, একটু গরম গরম খেতে পারবেন। এবং কি ঠান্ডাতে একটু হয়েই যায়, তবুও আমি বললাম যে আমি তখন গরম করে দেবো, কিন্তু ও বলছে যে না, খুব গরম হয়ে যায়, আমি খেতে পারি না, কারণ আবার কাজে বেরোতে হবে। আর এদিকে তো পুজো হয়ে গেছে অনেকক্ষণ, আর আমার হাজব্যান্ড মার্কেটে গেছিলো, আমার কিছু জিনিস আনার ছিল, সেইগুলো অনেক দিন ধরেই আনবে করছিলো, কিন্তু সময়ের অভাবে করতে পারছিল না। তারপরে তো শরীরটা খারাপ ছিল আমার, হঠাৎ করে আজকে আবার আমার ঠান্ডা লেগে গেছে অলরেডি বলতে গেলে, হ্যাঁচড়ে হচ্ছে সারাদিন। এখন জানি না এখন কী স্টেজে যাবে, কত দূর কী হবে না হবে। একজনের লাগলে ঘরের যে সবার হয় এটা তো নতুন কথা কিছু নয়, সবারই ঘরে ঘরে হয়। কারণ ওয়েদারটাই এমন যে ওয়েদার চেঞ্জ হলে যেটা হয় সেটাই হয়েছে। এখন দেখা যাক কী হয়। আর ছেলের কালকে তো পরীক্ষা আছে, আজকে তো পরীক্ষা ছিল না, যদি বন্ধের জন্য তো ছুটি দিয়ে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে স্কুল থেকে। তো কালকে এবার পরিবেশ পরীক্ষা আছে, আর সকালে আন্টির কাছে পড়া হয়ে গেছে, বিকেলে আন্টি আসবে, বিকেলে আন্টির কাছে ও পড়বে। তো যাই হোক, পড়াশোনা তো মানে ফাঁকি মানে মেরে কী বলবো আর, ফাঁকি মারা। কালকে তো মানে 15ই আগস্ট ছিল, তো সেই জন্য পড়াশোনা একদম স্যারের কাছে পড়া ছাড়া সারাদিনে কিছুই পড়েনি। আর বাচ্চাদের যেটা হয় বুঝতেই তো পারছি। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, ছেলেকে একটু মানে পড়তে বসবে, ও ঘুমাবে না। তো আমি আবার পরে বিকেলবেলা আসছি, চলুন। আর হ্যাঁ, আর খাওয়া দাওয়া বলতে গেলে রাত্রিবেলা বাটি চচ্চড়ি, না হয় ঢ্যাঁড়স আলু ভাজা কিছু একটা করে দেবো, যেটা বলবে সেটাই করবো। তো আপাতত একটু আমি রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। জিনিসগুলো বললাম কিনেছে, এই জিনিসগুলো দরকার ছিল, আমি এগুলো মাখি, তাই এই জিনিসগুলো কিনেছে। আর এই যে আমার হাজব্যান্ড চলে এসছে, তো চলুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, গরম তো হয়েই গেছে, আমি আবার পরে রান্নাঘরে এসে এখন আলুটা কাটছি, কারণ রাত্রিরের তরকারিটা করবো। আর বেশ আমার ভালো রকমের শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে বুঝতেই পারছেন। এখন 6:45 বাজে, মাসি মাত্র আসলো। আমি আগে কুটাকুটি করে এই যে এতটা কোটা হয়েছে, আর লঙ্কা দিয়ে যেমন তেল দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দেবো, হয়ে যাক। কারণ কি আমার ছেলের আন্টি আসবে, করে নিই, নাহলে আমার শরীরটা আর ভালো লাগছে না। তো ঠিক আছে, আমি আবার পরে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, তাও মাসি কাজ করে চলে গেছে, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে কাজে, আর ছেলে সন্ধ্যে দিতে বসেছে। আজকে একটু জলটা বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি শরীরটা ভালো না, তো সেই জন্য একটুখানি জলটা মরাতে হবে। হোক, ততক্ষণ তো সময় লাগবে, রুটি করতে আসবে একটু পরে। এই যে ছেলে সন্ধ্যে দিচ্ছে, দিয়ে দাও, সন্ধ্যে দিয়ে পড়তে বসে যাও। এই যে এখন সব সাজিয়েছে, 6:10 বাজে। চলুন পরে ইভিনিং। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলে তো সন্ধ্যে দিয়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর রুটির মাসি এসছে মাত্র, কাজ করছে, তো রুটি করাচ্ছি। আর রাত্রিতে বাটি চচ্চড়ি আপনারা দেখলেন তখন করলাম। শরীরটা খুবই খারাপ হয়ে গেছে হঠাৎ করে, বেশ ভালোই ছিলাম, সকাল থেকে উঠে একটু কষ্ট হচ্ছিল, মানে হাঁচি হতে শুরু করেছিল, কিন্তু এখন বেশ যত বেলা বাড়লো ততটাই হাঁচি দিতে দিতে বুক টুক ব্যথা হয়ে গেছে। তারপরে হাঁচিটা একটু কমেছে, মোটামুটি ঠান্ডা লেগে গেছে অলরেডি। ওষুধ এখনও পর্যন্ত খাইনি, কারণ আমি ভাবলাম দেখি যদি ঠিকঠাক হয়ে যায়, কিন্তু দেখলাম যে না, ওটা লাগার কথা, লেগে গেছে অলরেডি। রাত্রির ওষুধ খেয়ে নেবো। আর ছেলের আন্টি এখনও আসেনি, ছেলে পড়তে বসবে। এই যে মানে পরীক্ষা টরীক্ষার সময় যদি শরীর টরীর খারাপ হয় না, খুব অসুবিধা হয়। ওই আমার হাজব্যান্ডের লেগেছে, হাজব্যান্ডের থেকে এবার আমার লাগলো। ভগবানের কাছে তাই বলছি যেন আমার ছেলেটার না লাগে। এখনও ছেলেটার মঙ্গলবার না, পরের শনিবার অবধি এখন আবার পরীক্ষা বাকি আছে, এটাই চিন্তা। তো ঠিক আছে, আপাতত একটু আমি বসি বা শুই, এখন আর আমার শরীর ভালো লাগছে না। আমি পরে আবার রাত্রিরে আসছি, আর রাত্রিরে তো বললামই তো কি খাবার, বাটি চচ্চড়ি রুটি পরে আসছে। আমাদের আজকে রাত্রিরের খাবার এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি, এখন খাবো। এখন বাজে 10:15, আর এখানে বোঁদে নিয়ে এসছে, বোঁদে খাবো। বোঁদেটা খুলে দেখালাম না, আর আমার শরীর যা খারাপ, আরেকজনকে দেখুন চিৎকার করে যাচ্ছে, খাবি চ। তো চলুন খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি, কারণ কি এখন 10:15 বাজে, খেতে 10:30 বেজে যাবে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেয়েছি, রুটি দিয়ে আর বাটি চচ্চড়ি দিয়ে, বেশ ভালোই লেগেছে। আর কালকে তো মনসা পুজো, তো মনসা পুজো কালকে থেকে আমার ঘরে শুরু হলো। মানে শুরু বলতে আমি সেরকম বড়োভাবে কিছুই করছি না, মানে এমনি ফটো নিয়ে এসে যেরকম পুজো হয়, মানে ফল প্রসাদ দিয়ে, সেরকমই আমার হাজব্যান্ডই পুজো করবে, ছোটো করেই যেমন হয় নিজেদের মধ্যেই পুজো করবে। আর কালকে দিনটা নিরামিষই খাবো, কালকে যেহেতু ঘরে পুজো করছি মা মনসা, তো আমাদের মাছ টাছ সবই আছে,
তো ভেবেছিলাম মাছই খাবো, কিন্তু আমার হাজব্যান্ড বললে যখন পুজোই করছি নিরামিষই খাই, তো সেই জন্য কালকে নিরামিষই খাবো। আর ছেলের কালকে পরীক্ষা আছে, কালকে ছেলেকে ওর মানে ড্রাইভার কাকু নিয়েও যাবে দিয়েও যাবে কালকে, যেহেতু ওনার সুবিধা আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য ওকে নিয়েও যাবে দিয়ে যাবে। আমার হাজব্যান্ডের কালকে একটু রেহাই হবে, তাহলে পুজোর দিকে একটু থাকতে পারবে, মানে ঠিকঠাক মতো গুছিয়ে গাছিয়ে পুজো করবে, মানে তাড়াহুড়ো লাগবে না। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।